আজকে আমরা যেটা দেখব ভিলেন কনফিগারেশন। কিভাবে ভিলেন কনফিগার করতে হয়, তো সেটা দেখব এবং একটা রাউটিং করব যেটা ইন্টার ভিলেন রাউটিং অথবা এটাকে রাউটার অন এ স্টিক বলে। রাউটার অন এ স্টিক ইন্টার ভিলেন রাউটিং। তো সেটা আজকে আমরা কনফিগারেশন দেখব কিভাবে করতে হয়। তো প্রথম একটা সুইচ নিব। প্রথম যে সুইচটা সেটা নিলাম। এবং আমি এখানে ৬টা পিসি নিব। ৬টা না ৮টা পিসি নিব। আট ৮টা না ৪টা নেই। তো পিসি না নিলেও সমস্যা নেই। ৪টা ডিলিট করে দিই। এখন যদি পিসি গুলো আমি কানেক্ট করতে চাই, তাহলে আমার কোন কেবল নিতে হবে এখানে? স্ট্রেট থ্রু। স্ট্রেট থ্রু কেবলটা আমি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিলাম। তো প্রত্যেকটা পিসির সাথে আমি এখানে কানেক্ট করে দিব। আচ্ছা দেখো, এই যে নিচের যে আমার পিসি গুলো এখানে আমি ১৩ নাম্বার পোর্ট থেকে কানেক্ট করতেছি। ফার্স্ট এখানে 0/13 এই পোর্টে কানেক্ট করলাম। আর নিচের পিসিটা 14 নাম্বার পোর্টে কানেক্ট করব। এখন আমি এই পিসি গুলাতে সবগুলো যদি আইপি কনফিগার করি, তাহলে কি কমিউনিকেট করতে পারবো না? আচ্ছা, ঠিক আছে। মানে সেইম নেটওয়ার্কের মধ্যে যদি আমি রাখি তাহলে কমিউনিকেট করতে পারবো। কিন্তু আমার যে ডিফারেন্ট নেটওয়ার্ক হয়, সাপোজ এখানে আমার একটা ডিপার্টমেন্ট, যেমন এটা আমার আইটি ডিপার্টমেন্ট। আর নিচেরটা আমার এইচআর ডিপার্টমেন্ট। এখন ২ টা ডিপার্টমেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। তখন কি কমিউনিকেট করা যাবে? হ্যাঁ? তখন কি কমিউনিকেট করা যাবে? সাপোজ এসে এটা নেটওয়ার্ক হলো 192.168.10/24। এটা আমার ভিলেন 10
নিচে যে ২ টা পিসি আছে সেটা হচ্ছে আমার HR ডিপার্টমেন্টের পিসি। আর উপরে যে ২ টা পিসি সেটা হচ্ছে আমার IT ডিপার্টমেন্টের পিসি। ২ টা হচ্ছে আলাদা, আলাদা নেটওয়ার্কে আছে। তো এটা কি এখন কমিউনিকেট করতে পারবে? যেমন এই পাশে এই পিসি থেকে এই পাশে যদি কমিউনিকেট করতে চাই, কিভাবে পারবে? সুইচ কি তোমার ডিফারেন্ট নেটওয়ার্ক হলে কি সেটা ফরওয়ার্ড করে? বা সুইচের মাধ্যমে কমিউনিকেট করা যায়? ২ টা হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট নেটওয়ার্ক। একটা হচ্ছে 10 নেটওয়ার্ক আর একটা হচ্ছে 20 নেটওয়ার্ক। এটা যদি সেম নেটওয়ার্কে হয় তখন হচ্ছে কমিউনিকেট করতে পারবে। কিন্তু যখন ডিফারেন্ট নেটওয়ার্ক হবে তখন তো কমিউনিকেট করতে পারবে না। কারণ সুইচ হচ্ছে এই কাজ করে না, রাউটিং করে না। এখন সুইচ কখন করে? যদি মাল্টি লেয়ার যদি সুইচ হয় তখন সেই সুইচের মাধ্যমে আমরা রাউটিং করাইতে পারি। কিন্তু এই সুইচটা হচ্ছে আমার মাল্টি লেয়ার সুইচ না। আমি যদি কমিউনিকেট করাতে চাই তাহলে আমার এখানে রাউটার লাগবে একটা। একটা রাউটারের মাধ্যমে তখন আমি হচ্ছে আলাদা, আলাদা নেটওয়ার্কে হচ্ছে কমিউনিকেট করাইতে পারবো আরকি। পিসি গুলোর নামগুলো একটু চেঞ্জ করে দেই। হচ্ছে HR, HRPC 1, HRPC 2। এটা হচ্ছে আমার HRPC 2। দেখো এখন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং হচ্ছে আইটির যে পিসি এটা হচ্ছে ১ নাম্বার পিসি, এটা হচ্ছে আইটির ২ নাম্বার পিসি। এটা হচ্ছে HR এর ১ নাম্বার পিসি, HR এর ২ নাম্বার পিসি। 20 নেটওয়ার্কটা হচ্ছে আমার HR এর জন্য আর 10 নেটওয়ার্ক হচ্ছে আইটির জন্য। ঠিক আছে, এগুলো পিসিতে হচ্ছে আইপিটা হচ্ছে আমি কনফিগার করে দেই। ডেস্কটপে যাবো আইপি কনফিগারেশন। 10 নেটওয়ার্ক থেকে সাপোজ আমি এখানে ১০-১১ দিলাম। হ্যাঁ? এটাতে ১০, এটাতে ১১। 192.168.10.10 এটাতে হচ্ছে ১১ দিব। ডেস্কটপ আইপি কনফিগারেশন 22.68. HRPC 1 হচ্ছে আইপি দিলাম 10। আরেকটা পিসি আমার আছে সেটা হচ্ছে দিব 11। ডেস্কটপ আইপি কনফিগারেশন এখানে পেস্ট করলাম। এখানে হচ্ছে 11 হবে। সফটওয়্যার মাস চলে আসছে। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমি কমিউনিকেট করতে চাই, টেস্ট করে দেখি হ্যাঁ? যে আমরা আসলে কমিউনিকেট করতে পারি কিনা। যেমন হচ্ছে এই পিসির আইপি কত? ITPC 2 11। তাহলে এই পিসি হচ্ছে আমি পিং করি। কমান্ড প্রম্পট ipconfig এটার কত আছে? 10.10। তাহলে আমি পিং করব হচ্ছে 10.11 আইপি কে। পিং 192.168.10.11 দেখো রিপ্লাই আসতেছে। তার মানে হচ্ছে এই পিসির সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি। এখন যদি আমি এই পিসির সাথে কমিউনিকেট করতে চাই,
মানে এইচআর ডিপার্টমেন্টের আরেকটা পিসির সাথে, তাহলে কমিউনিকেট কি করতে পারবো না পারবো না? এই পিসির আইপি কত মনে আছে? 20.10। রিপ্লাই আসতেছে? রিকোয়েস্ট টাইম আউট। আমার যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক সেজন্য হচ্ছে আমি এখানে কমিউনিকেট করতে পারবো না, যেহেতু আমার দুইটা হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্কে আছে। আমার যে সেম নেটওয়ার্ক হতো তাহলে আমি কমিউনিকেট করতে পারতাম। এখন এখানে যদি কমিউনিকেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি লাগবে? রাউটার লাগবে। তো রাউটার হচ্ছে কানেক্ট করে তখন আমরা হচ্ছে ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা ভিলেন কনফিগার করব। যেমন হচ্ছে আইটি পিসির জন্য আমরা আইটি ডিপার্টমেন্টের জন্য ভিলেন কত দিয়েছি? ভিলেন 10। আর এইচআর জন্য হচ্ছে দিয়েছি ভিলেন 20। আচ্ছা, কি ছোট হয়ে গেছে? এখন ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা ভিলেন কনফিগার করব। যেমন হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা ভিলেন আমরা ক্রিয়েট করব। এটা হচ্ছে সুইচে। তো সুইচে হচ্ছে ঢুকলাম, সিএলএ তে যাবে এখান থেকে। প্রথম হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করব। এখানে কনফিগার টার্মিনাল শর্টকাট হচ্ছে কনফটি। হোস্ট নেম চেঞ্জ করার কমান্ডটা কি? হোস্ট নেম SW1। এখানে হচ্ছে আমি হোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি আমার ভিলেন কি কি আছে সেটা যদি দেখতে চাই তাহলে আমাকে প্রিভিলেজড মোডে যাইতে হবে। এখান থেকে হচ্ছে শো কমান্ড কাজ করবে এখানে। শো ভিলেন ব্রিফ। দেখার কমান্ডটা কি? শো ভিলেন ব্রিফ। এন্টার দিলাম। দেখো, তো এখানে হচ্ছে আমার কি কি ভিলেন আছে সেটা হচ্ছে দেখাচ্ছে। তো প্রথম হচ্ছে ভিলেন 1, সেটা হচ্ছে ডিফল্ট। তো এটা হচ্ছে অ্যাক্টিভ আছে। ডিফল্টের মধ্যে আমার যে 24টা পোর্ট আছে এবং হচ্ছে 2টা গিগাবিট পোর্ট আছে। এটা হচ্ছে কোথায় আছে এখন? ভিলেন 1 এর আন্ডারে, ভিলেন 1 এর মধ্যে। আর এখানে আরো কিছু ডিফারেন্ট ভিলেন আছে। তো আমরা হচ্ছে মূলত এখানে ম্যানুয়ালি 2টা ভিলেন ক্রিয়েট করব, যে ভিলেন 10 এবং ভিলেন 20। এখানে হচ্ছে আমি, দেখো এখানে কানেক্ট করেছি আইটি হচ্ছে 1 নাম্বার পোর্টে এবং হচ্ছে কি 2 নাম্বার পোর্টে সুইচের 1 আর 2। এই 2টা পোর্ট হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের পিসি গুলো কানেক্টেড। আর এইচআর ডিপার্টমেন্টের পিসি গুলো কানেক্টেড কোন 2টা পোর্টে? 13 নাম্বার এবং হচ্ছে 14 নাম্বার পোর্টে হচ্ছে আমার কানেক্টেড। তো এখন আমাকে ভিলেন ক্রিয়েট করতে হলে আমাকে যাইতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। কনফটি দিলাম। এখানে কমন হবে হচ্ছে ভিলেন এবং হচ্ছে এখানে ভিলেন একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন ভিলেন নাম্বারটা হচ্ছে কত হবে? 1 থেকে 4094।
এর মধ্যে হচ্ছে তোমাকে ভিলেনের নাম্বারটা দিতে হবে। ভিলেন 10 দিলাম, যেটা হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের জন্য ভিলেন 10। তো এটা হচ্ছে আমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা নাম দিব হচ্ছে ভিলেনের। তো নামটা কি হবে এটা? এটা হচ্ছে আইটি। ভিলেন 10 আমার কি? আইটি। নেম দিলাম এবং হচ্ছে আইটি লিখে দিলাম। এরপর হচ্ছে আমি আরেকটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 20। এরপর হচ্ছে আরেকটা নাম দিব। এটা হচ্ছে আমার এইচআর। তো এখন যদি হচ্ছে আমি এই কমান্ডটা এখানে দিতে চাই, শো ভিলেন ব্রিফ, তাহলে এখানে আমরা যদি এই মুডে হচ্ছে আমি এই কমান্ডটা দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে প্রথমে ডু দিতে হবে। ডু শো ভিলেন ব্রিফ। শো হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এসএইচ, আর ব্রিফের শর্ট ফর্ম হচ্ছে বিআর। ইন্টার দিলাম। এখন হচ্ছে আমাকে দেখাচ্ছে, দেখো এখন দুইটা ভিলেন আমার এখানে ক্রিয়েট হয়েছে। ভিলেন 10 এটা হচ্ছে আমার নেম হচ্ছে আইটি, ভিলেন 20 এটা নেম হচ্ছে এইচআর। দেখো এখন এই ভিলেন আন্ডারে হচ্ছে কোনো পোর্ট আছে এখানে? আছে? আছে? নাই। এটা তো সব ডিফল্ট যে ভিলেনটা আমার ভিলেন 1 এ আমরা এখন সবগুলো আছে আর কি। এখন আমরা যেটা করব, প্রথম 12টা পোর্ট 1 থেকে মানে 1 থেকে 12 এই দুইটা দিব আইটি ডিপার্টমেন্টের আন্ডারে, এবং হচ্ছে 13 থেকে 24 এইটা দিব হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে। তো এটা হচ্ছে আমাকে কিভাবে করতে হবে? এখানে হচ্ছে আমাকে ইন্টারফেসে যাইতে হবে। এখানে হচ্ছে এক্সিট, গ্লোবাল কনফিগারেশন মোডে আসার পর এখান থেকে আমি যাবো ইন্টারফেস, ফাস্ট ইথারনেট। এখানে স্মল লেটার দিলেও সমস্যা নেই, দেখো যে নামটা কিভাবে আছে আর কি, 0/1। তাহলে এই পোর্টটা আমার কোন ডিপার্টমেন্ট আন্ডারে যাবে? আইটি ডিপার্টমেন্টের আন্ডারে। ওকে, প্রথমে ইন্টারফেস আছে ঢুকতে হবে। ইন্টারফেস আছে ঢুকলাম। এখানে কি নো শাটডাউন দেওয়ার দরকার আছে? সুইচের পোর্ট বাই ডিফল্ট আপ অবস্থায় থাকে, এটা কানেক্ট করলে অটোমেটিক্যালি তখন আপ হয়ে যায়। দেখো এগুলো সব হচ্ছে আপ অবস্থা আছে। তো সুইচের পোর্ট হচ্ছে নো শাটডাউন দেওয়ার কমান্ড দেওয়ার দরকার নেই। তো এইখানে হচ্ছে যে কমান্ডটা হবে আমার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। কমান্ড হবে এখানে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। প্রথম হচ্ছে ইন্টারফেসে ঢুকলাম। ইন্টারফেসে ঢোকার পর হচ্ছে আমাকে এই কমান্ডে দেবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ইন্টার দিলাম। এখানে হচ্ছে আমাকে আরেকটা কমান্ড দিতে হবে, ভিলেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এই যে আমার ইন্টারফেসটা হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে থাকবে, হ্যাঁ, বা ভিলেন 10 এর আন্ডারে আমি অ্যাক্সেস করতে পারবো, সেটা হচ্ছে বলে দিতে হবে এখানে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10। ইন্টার দিলাম। দেখো এই জিনিসটা যদি এখন যদি আমরা দেখি, দেখবো যে 1 নাম্বার যে পোর্ট আছে এটা আমার চলে আসবে কোথায়? আইটির মধ্যে এখন চলে আসবে। তাহলে এখন এখানে দেখি ডু শো ভিলেন ব্রিফ। দেখো আইটি ডিপার্টমেন্টের মধ্যে 1 নাম্বার পোর্টটা আসছে। আগে হচ্ছে এখানে ডিফল্টের মধ্যে ছিল, এখন এটা আইটি ডিপার্টমেন্টের মধ্যে চলে আসছে। তো এটা হচ্ছে আমরা যদি একটা একটা করে দিব, এখন একটা একটা করে দিব না, এখন আমরা এটা রেঞ্জ ধরে দিয়ে দিব, হ্যাঁ একবারে দিয়ে দিব আর কি। কারণ একটা একটা করে যদি দেই সেক্ষেত্রে আমার কি অনেক টাইম ওয়েস্ট হবে আর কি। এবং সেটা এখন আমরা কি করবো, যে 2 নাম্বার থেকে 12 নাম্বার পোর্ট পর্যন্ত আমি একবার হচ্ছে দিয়ে দিব। তো সেটা হচ্ছে আমার কি বেজেত প্রধানকে ইন্টারফেস রেঞ্জ, আমাকে এই কমান্ড দিতে হবে, ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/1
2 এখান থেকে কয় নাম্বার পোর্ট? 12 নাম্বার পোর্ট। দেখো কমান্ডটা হচ্ছে খেয়াল করো। আমি যখন রেঞ্জ অনুযায়ী দিব তখন ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট এখানে 0/2 থেকে 12 এইভাবে হচ্ছে আমাকে লিখে দিতে হবে। দেখো এখানে একটা চেঞ্জ আসছে। এখানে কি লেখা আসছে? রেঞ্জ। তো আমি যখন রেঞ্জ ধরে দিব তখন আমার এখানে রেঞ্জ লেখাটা আসবে। তাহলে কমান্ড দুইটা কি হবে? ইন্টারফেসে যাওয়ার পর তোমাকে দিতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এন্টার দিলাম। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। তাহলে 1 থেকে 12 হচ্ছে আমার ভিলেন 10 মানে আইটির আন্ডার হচ্ছে থাকবে। এন্টার দিলাম। এখন হচ্ছে বাকি যে আমার এইচআর ডিপার্টমেন্টের আরেকটা ভিলেন আছে সেটা হচ্ছে বাকি পোর্টগুলো আমি দিয়ে দেবো তারপর হচ্ছে দেখবো আর কি আমরা। তাহলে এইচআর আন্ডার হচ্ছে কত থাকবে পোর্ট? 13 থেকে 24। ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/13 থেকে 24। এখানে দিতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 20। এখান থেকে হচ্ছে ইন্ডে বের হবো। তাহলে শো ভিলেন ব্রিফ। এই যে আমি যে এখানে ভিএল লিখলাম এরপর হচ্ছে ট্যাব প্রেস করলাম ভিলেন চলে আসছে। তারপর হচ্ছে বিআর লিখে ট্যাব প্রেস করলাম ব্রিফ লেখা চলে আসছে। আমি হচ্ছে ট্যাব প্রেস করে কাজ করতেছি। এখন দেখো এই যে আমার আইটি ডিপার্টমেন্ট আছে ভিলেন 10 এটা আন্ডারে কয়টা আসছে? 12টা আসছে। আর এইচ এর আন্ডারে কয়টা আসছে? 12টা। 13 থেকে 24। এটা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমরা দিতে পারি। যেমন হচ্ছে প্রথম 6টা দিতে পারি। আমার যে 3টা যদি ভিলেন থাকে তাহলে আমি 6টা 6টা করে দিলাম। ঠিক আছে? তো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমাকে দিতে হবে আর কি। এখন যেহেতু আমাদের 2টা ভিলেন আছে আমি এটা মানে 12টা 12টা করেছে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমরা ভিলেন হচ্ছে ক্রিয়েট করলাম এবং পোর্ট গুলো হচ্ছে আমার ভিলেন আন্ডারে হচ্ছে নিয়ে আসলাম। এখন যদি হচ্ছে আমরা এখানে টেস্ট করে দেখি যে এই পিসির সাথে এই পিসি আমার কমিউনিকেট হবে, এই পিসির সাথে সেটা কমিউনিকেট করতে পারো কিন্তু হচ্ছে ডিফারেন্ট যেহেতু নেটওয়ার্ক সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমাকে কমিউনিকেট করতে পারবো না। এখানে আমরা আরেকটা ভিলেন ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে আমার ম্যানেজমেন্টের জন্য থাকবে। এখানে সবগুলা পোর্ট হচ্ছে যেন দিয়ে দিয়েছি। তো আরেকটা কনফিগারেশনে সেটা দেখাবো। এখন হচ্ছে আমরা যদি আবার টেস্ট করে দেখি এপিসি কে পিং করে যদি দেখি কমান্ড প্রম্পট এখানে হচ্ছে আমি কমিউনিকেট করতে পারছি সেম ভাবে হচ্ছে এখানেও দেখি এটা থেকে এটা পারলো পিং পাচ্ছি কিনা রিপ্লে আসতেছে কিনা পিং 192.168.20.11 আমি হচ্ছে এইচআরপিসি 1 এ আছি 2 কে হচ্ছে পিং করতেছি। তাহলে হচ্ছে 2 কে হচ্ছে আমি পিং করে পাচ্ছি। এখন হচ্ছে আমার একটা যে বিষয়টা করব এখানে যদি আমার আরেকটা এখানে সুইচ থাকে এবং হচ্ছে সেম এখানে হচ্ছে 2টা ডিপার্টমেন্ট হচ্ছে আমার কানেক্টেড
এবং এই ২ টা ডিপার্টমেন্টের হচ্ছে পিসি গুলোর সাথে আমি কমিউনিকেট করব। যেমন এখানে আরেকটা হচ্ছে সুইচ নিব। এখানে হচ্ছে আরেকটা সুইচ নিলাম। এখানেও তেমন ৪ টা পিসি নিব। এটা হচ্ছে আমার সুইচ 2। এটা হচ্ছে আইটির ৩ নাম্বার পিসি আমার। এটা হচ্ছে আমার ৪ নাম্বার পিসি হবে। HRPC 3। এগুলো হচ্ছে কানেক্ট করে দিব। স্টেট 2 নিলাম। এটা ১৩ নম্বরে হচ্ছে কানেক্ট করলাম। ১৪। এটা হচ্ছে আমার 20 নেটওয়ার্ক। আর এটা হচ্ছে আমার ভিলেন 20 HR ডিপার্টমেন্ট। সেইম ভাবে হচ্ছে আমি আরেকটা সুইচ নিলাম এবং হচ্ছে সেইম ভাবে হচ্ছে এটা কনফিগার করব। এখন এই পিসি গুলো হচ্ছে আমি আইপি দিয়ে দেই। ডেস্কটপ আইপি কনফিগারেশন। এখানে কত দিয়েছিলাম? ১০-১১ না? তো এখানে হচ্ছে ১২-১৩ দিল। ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.10.13। এখানে হচ্ছে আমি আমার HRPC 3 আইপি দেব 20 থেকে 192.168.20 ডট ওখানে দিয়েছিলাম 11। 192.168.10 ডট সরি 20 ডট সবগুলা পিসিতে হচ্ছে আমি এখানে আইপি কনফিগার করলাম। এখন নিজেদের মধ্যে হচ্ছে আমরা কমিউনিকেট করতে পারবো। তারপর হচ্ছে একটু টেস্ট করে দেখি। কমান্ড প্রম্পট পিং
192.168 10 ডট এটা কত 13 না এটা হচ্ছে 13 এখানে হচ্ছে কমেন্ট করতে পারছি এটা হচ্ছে চেক করে দেখি কমান্ড প্রম্পট আমি এই যে 3 নাম্বার পিসিতে আছি এই 4 নাম্বার পিসি হচ্ছে পিং করব 4 নাম্বার পিসি আইপি কত দিলাম 192.168 ডট এখানে দিয়েছি 12 এখানে 13 তো নিজেদের মধ্যে হচ্ছে আমরা কম্বিনেট করতে পারতেছি তো এখন হচ্ছে এই দুইটা সুইচকে হচ্ছে আমি কানেক্ট করে দিব তাহলে এখানে কোন কেবলটা নিব কোনটা নিব দুইটা সুইচকে কানেক্ট করব হ্যাঁ ক্রসওভার দুইটা যেহেতু সেম ডিভাইস তো এখানে আমাকে ক্রসওভার কেবলটা নিতে হবে সুইচ 1 এর হচ্ছে গিগাবিট 1 নাম্বার পোর্ট হচ্ছে কানেক্ট করলাম এখানে 2 নাম্বার সুইচের গিগাবিট ইথারনেট 0/1 মানে 1 নাম্বার পোর্ট হচ্ছে কানেক্ট করো এখন বলো হচ্ছে আমার দুই পাশে হচ্ছে দুইটা সেম ভিলেন আছে এই পাশে দুইটা সেম ভিলেন আছে এটা হচ্ছে এইচআর এটাও এইচআর একই নেটওয়ার্কে আছে তো এখনো কি আমরা কমিউনিকেট করতে পারবো মানে এপিসি থেকে এপিসিতে আমি দুইটা হচ্ছে কানেক্ট করে দিলাম তাহলে একটু টেস্ট করে দেখি ধরো যে এই পিসি থেকে আমি আইটিপিসি 3 কে কল পিং দিব পিসি 1 থেকে আইটিপিসি 3 তাহলে এই পিসির আইপি কত আছে 12 তাহলে 10.12 দেখো কমিউনিকেট হচ্ছে কমিউনিকেট হবে না কেন হবে না কারণ হচ্ছে এই যে তোমার লিঙ্কটা এখানে এই যে লিঙ্কটা এই লিঙ্ক দিয়ে তোমার এইচআর পিসির ডাটাও যাবে তারপর হচ্ছে আইটির ডাটাগুলোও যাবে তো এই লিঙ্কটাকে হচ্ছে আমাকে ট্রাঙ্ক মোডে করতে হবে আমি যখন একে ট্রাঙ্ক মোডে করব তখন হচ্ছে মাল্টিপল ভিলেন এখান থেকে পাস হতে পারবে আদারওয়াইজ এখান থেকে মাল্টিপল ভিলেন সে পাস করতে পারবে না এটাকে হচ্ছে ট্রাঙ্ক করার জন্য হচ্ছে আমাকে সুইচ 1 এ হচ্ছে আমরা যাব দেখো এটা কয় নাম্বার পোর্ট গিগাবিট এনএস 0/1 তাহলে আমাকে এই ইন্টারফেসে ঢুকতে হবে গিগাবিট এনএস 0/1 তো এখানে হচ্ছে আচ্ছা এর আগে হচ্ছে আমরা এটা দেখতে পারি এটা কি অবস্থায় আছে ট্রাঙ্ক আছে নাকি অ্যাক্সেস অবস্থায় আছে এখান থেকে হচ্ছে এক্সিট দিয়ে বের হব শো ইন্টারফেস জি লিখে শর্টকাট রাখলাম জি লিখে 0/1 এখানে হচ্ছে সুইচ পোর্ট এই কমান্ড হচ্ছে আমি দিব এই কমান্ড দিলে হচ্ছে আমি এখানে দেখতে পারবো আমার এই লিঙ্কটা কি অবস্থা আছে এটা কি ট্রাঙ্ক মোডে আছে নাকি হচ্ছে ডাইনামিক অটো আছে নাকি অ্যাক্সেস মোডে আছে আর কি এই ইন্টারফেস আমি ঢুকলাম এখানে সুইচ পোর্ট এখানে কি আছে অ্যানাবল আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড এখানে কি আছে ডাইনামিক অটো আর অপারেশনাল মোড কি আছে স্ট্যাটিক অ্যাক্সেস তো এখন হচ্ছে এখানে আমার অ্যাক্সেস মোডে আছে যে জন্য হচ্ছে আমার এখানে মাল্টিপল ভিলেন পাস হচ্ছে না তো এইখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনাল মোড এটা হচ্ছে আমাকে এখানে ট্রান করতে হবে এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড এখানেও ট্রান করতে হবে আমি যখন
এটাকে হচ্ছে যখন ট্রায়াঙ্গ মোডে আনবো তখন হচ্ছে এখানে মাল্টিপল ভিলেন পাস হবে। ওকে, এখানে হচ্ছে কমান্ডটা কি হবে? আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। কনফ টি ইন্টারফেস জি 0/1 ইন্টারফেসে ঢুকলাম। এখানে হচ্ছে আমাকে এখানে সুইচ পোর্ট মোড ট্রায়াঙ্গ এই কমান্ড হচ্ছে আমার এখানে দিতে হবে। সুইচ পোর্ট মোড ট্রায়াঙ্গ এন্টার দিলাম। এটা যখন আমি অন করবো তখন এটা ইন্টারফেসটা ডাউন হয়ে আবার আপ হয়েছে। এখানে প্রথমে ডাউন হয়েছে আবার আপ হয়েছে। এটা দেখো এখন এখন হচ্ছে এটা আপ হচ্ছে আর কি। তো এখন হচ্ছে গ্রিন হবে। দেখো এটা হচ্ছে এই পাশে এটা গ্রিন হয়েছে, তো এই পাশেরটা হচ্ছে এখনো আপ হয়নি, গ্রিন হয়নি। এখন এই পাশের পোর্টটাকে হচ্ছে আমি ট্রাঙ্ক মোডে আনলাম, ট্রাঙ্ক মোড করলাম। আচ্ছা একটু তাহলে টেস্ট করে দেখি আর কি এটা হয়েছে কিনা। দেখে হচ্ছে শো ইন্টারফেস। আচ্ছা ইন্টারফেস জি 0/1 সুইচ পোর্ট। এখন দেখো এটা কি অবস্থা আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি আছে? ট্রাঙ্ক। অপারেশনাল মোড ট্রাঙ্ক। এখন হচ্ছে এটা আমার ট্রাঙ্ক মোডে চলে আসছে। এই পাশেরটা হচ্ছে আপ হয়ে গেছে আর কি। তো এই পাশেরটাকে আমরা কি ট্রাঙ্ক মোডে করছি? 2 নাম্বার সুইচের 1 নাম্বার পোর্টটা করছি এখনো? এখনো করি নাই। কিন্তু হচ্ছে আমি যখন ২ টা সুইচ যখন আমার কানেক্টেড থাকবে, এক পাশের পোর্টে যখন আমি এটা করব, তখন অপর প্রান্তে কি করবে? অটোমেটিক সে ট্রাঙ্ক করে নেবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে অটোমেটিক ট্রাঙ্ক এখন হয়ে গেছে। তাহলে ২ নাম্বার সুইচে ঢুকলাম। তো এটা হচ্ছে আমরা একটু চেক করে দেখি। এনেবল কন টি সরি কন্ট্রি না, এখান থেকে এক্সিট। এখানে দেখতে পারো শো ইন্টারফেস ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/1 সুইচ পোর্ট। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি আছে? ডাইনামিক অটো। এই যে এই পাশে যে হচ্ছে আমি এটা ট্রাঙ্ক মোডে কনফিগার করছি, সে হচ্ছে অটোমেটিক্যালি এখানে এখানে একটা প্রোটোকল কাজ করে যেটা হচ্ছে ডিটিপি। হ্যাঁ, এই প্রোটোকলটা অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে এই পোর্টে এটাকে ট্রাঙ্ক মোডে করে দিচ্ছে। দেখো অপারেশনাল মোড কি আছে? ট্রাঙ্ক। এখানে অপারেশনাল মোড আমরা ট্রাঙ্ক করি না, এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে গেছে আর কি। চাইলে হচ্ছে এই পাশে আমরা কমান্ডটা এখানে দিয়ে দিতে পারি। কনফ টি ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1 এখানে হচ্ছে ঢুকবো। এখানে আছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখান থেকে হচ্ছে ইন্ট। আচ্ছা, এইখানে যে আমার ডায়নামিক অটো আগে দেখাইছে, এটা হচ্ছে এখন ট্রাঙ্ক হয়ে যাওয়ার কথা না? অ্যাডমিনিস্ট্রেটিভ মোড আগে কি ছিল? ডায়নামিক অটো। তো এটা হচ্ছে আমরা যেখানে ম্যানুয়ালি ট্রাঙ্ক করে দিলাম, তাহলে হচ্ছে এটা আমার এখানে ট্রাঙ্ক মোডে হয়ে যাওয়ার কথা। তাহলে শো ইন্টারফেস জি 0/1 সুইচ পোর্ট। দেখো
আগে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি ছিল? ডাইনামিক অটো। আর এখন কি আছে? ট্রাঙ্ক। এখন হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি ট্রাঙ্ক করে দিয়েছি। এজন্য হচ্ছে এখানে ডাইনামিক অটো সেটা চলে গিয়েছে। আগে যদি অটোমেটিক হচ্ছে এটা ট্রাঙ্ক করে নিয়েছিল, এজন্য হচ্ছে ডাইনামিক অটো আমাকে দেখাচ্ছিল। ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে আমার লিঙ্কটা এটা হচ্ছে আমি ট্রাঙ্ক করে দিলাম। এই লিঙ্কটা আমার কি হবে? ট্রাঙ্ক। এখন যদি আমরা এখানে টেস্ট করে দেখি, এই পাশের থেকে এই পাশে হচ্ছে আমি কমিউনিকেট করতে পারতেছি কিনা? কমান্ড প্রম্পটে গেলাম। তাহলে এই পাশের পিছে আমার আছে 10.10 আর এটা হচ্ছে কত আছে? 12 10 ডট তাহলে হচ্ছে 12 কে হচ্ছে আমি পিং দিব। আচ্ছা, এখনো কমিউনিকেট হচ্ছে না। এটা তো হচ্ছে হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে এখনো কমিউনিকেট হচ্ছে না। আচ্ছা, এই পাশে কি আমরা ভিলেন ক্রিয়েট করছি? হ্যাঁ, দেখছো এই পাশে এখনো ভিলেন ক্রিয়েট করিই নাই। তাহলে কমিউনিকেট হবে কিভাবে? এই পাশে হচ্ছে তাহলে ভিলেন ক্রিয়েট করি। প্রথম হচ্ছে নামটা চেঞ্জ করি। এনেবল কন্ট্রি হোস্টনেম SW2 শো ভিলেন ব্রেফ। দেখো এই পাশে আমার এখনো ভিলেন কিন্তু ক্রিয়েট করি নাই। তো যে জন্য হচ্ছে কমিউনিকেট হচ্ছে না এবং কোডগুলো হচ্ছে আমরা এখানে ভিলেন আন্ডারে নিয়ে আসিনি। তাহলে হচ্ছে ভিলেন ক্রিয়েট করে এখানে কন্ট্রি প্রথম হচ্ছে ভিলেন ক্রিয়েট করব। ভিলেন 10। তো এটার নেম হবে আমার আইটি। আইটি আরেকটা ভিলেন ক্রিয়েট করবো ভিলেন 20। তো এটা নিয়ম কি হবে? HR। তারপর হচ্ছে ডু শো ভিলেন ব্রিফ। দেখো দুইটা হচ্ছে ভিলেন ক্রিয়েট হয়েছে আইটি এবং HR ভিলেন 10 and 20। তো এখন থেকে হচ্ছে আমি এখানে ইন্টারফেস গুলো আমাকে ভিলেন আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে কত দিব? 12। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এই হচ্ছে প্রথম 12টা পোর্ট হচ্ছে আমি ভিলেন 10 এর আন্ডারে হচ্ছে দিয়ে দিলাম। ইন্টারফেস বাকি 12টা হচ্ছে আমি HR আন্ডারে দেব। ইন্টারফেস এখানে কিন্তু ট্যাব কাজ করবে না। আমি যদি এই কমান্ডটা হচ্ছে এখন আমরা লিখতে চাই, এই কমান্ডটা, তাহলে এটা কোন মোডে দিছি আমি? কনফিগ মোডে, মানে 3 নাম্বার মোডে, গ্লোবাল কনফিগারেশন মোডে। তো আমি এখন তাহলে কমান্ডটা কোথায় দিচ্ছি? আরেকটা মোডে, মানে এখানে রেঞ্জের যে মোড এখানে আমি পুরোটা লিখে দিলে তাহলে কমান্ড কাজ করবে। এখানে ট্যাব কাজ করবে না। তোমরা যেটা ভুল করবে যেটা, মানে এখানে এতটুকু লেখা আছে ট্যাব প্রেস করবা, দেখবে যে কাজ করতেছে না। তো এখানে আমাকে পুরোটা লিখে দেবে ইন্টারফেস RAN
জি, ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট সরি, 0 তে আছে 0/13 থেকে 24। এখানে কমন হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। এখান থেকে হচ্ছে ইন দিব, শো ভিলেন ব্রিফ। দেখো আইটি রেন্ডার আছে আমার প্রথম 12টা চলে আসছে, আর এইচ রেন্ডারে বাকি 12টা 13 থেকে 24। এখন হচ্ছে আমি ভিলেন ক্রিয়েট করলাম, এটাকে হচ্ছে আমি ট্রান করেছি, পিসিতে হচ্ছে আমার আইপি কনফিগার করা আছে। তাহলে এখন হচ্ছে আমি এখানে টেস্ট করে দেখি এখন আমার কমিউনিকেট হচ্ছে কিনা। কমান্ড প্রম্পট দেখো এখন কি হচ্ছে, আগে হচ্ছে আমরা ভিলেন এখানে ক্রিয়েট করি নাই, হ্যাঁ? এখন হচ্ছে আমি এই পাশে থেকে এই পাশেও কমিউনিকেট করতে পারতেছি। যেমন আচ্ছা এটা হচ্ছে চেক করে দেখি, মানে HRPC 1 থেকে HRPC 3 কে পিং করি। তাহলে হচ্ছে এটা আইপি কত দেওয়া আছে 12। তাহলে HRPC 1 থেকে হচ্ছে এটাকে পিং করে দেখবো 20.12। এখন হচ্ছে আমার এখান থেকে আমি এই পাশে কমিউনিকেট করতে পারতেছি। কিন্তু হচ্ছে আমি এই নেটওয়ার্ক থেকে কিন্তু আমি আইটি/পিসি তে কমিউনিকেট করতে পারবো না। বা হচ্ছে আইটি থেকে এইচআরেও কমিউনিকেট করতে পারবো না। কারণ এখানে আমাদের কোনো রাউটিং নাই এখানে। তোমরা চাইলে টেস্ট করে আমরা যদি একটা দেখি। যেমন হচ্ছে আমি এখন আছি হচ্ছে HRPC 1 এ। HRPC 1 এ। তাহলে আইটি/পিসি 1 কে পিং করি। আইটি/পিসি 1 এর আইপি কত? 10.10 192.168.10.10। এটা হচ্ছে রিকোয়েস্ট টাইমার কমিউনিকেট আমরা করতে পারবো, যেহেতু এটা ডিফারেন্ট এটা আলাদা নেটওয়ার্কে আছে আর কি। দেখো পিং হচ্ছে, পিং কিন্তু হচ্ছে না। তো এটা হচ্ছে আমরা যদি কমিউনিকেট করতে চাই এখন, তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের একটা রাউটার নিতে হবে, যদি কমিউনিকেট করতে চাই একটা রাউটার নিতে হবে। একটা রাউটার নিলাম, তো রাউটারের সাথে হচ্ছে আমি সুইচে কানেক্ট করব। এটার 2 নাম্বার পোর্টে 0 নাম্বার পোর্টে কানেক্ট করলাম। তো রাউটারে হচ্ছে আমার 0 পোর্টে কানেক্ট করলাম, আর সুইচের 2 নাম্বার পোর্ট হচ্ছে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার রাউটার 1 হবে, আর ওয়ান করে দিলাম। তো এখন এই 2টা নেটওয়ার্ক ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যদি আমি কমিউনিকেট করাতে চাই, তাহলে আমার এখানে রাউটার লাগবে, হ্যাঁ? তো রাউটার হচ্ছে যেটা আমাকে করে দেব ইন্টার ভিলেন রাউটিং। তো এটা হচ্ছে আমরা কনফিগার করব। তো ইন্টার ভিলেন রাউটিং যখন কনফিগার করব, তখন আমি এই 2টা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে কমিউনিকেট করতে পারবো। তো এখন হচ্ছে রাউটারটা কনফিগার করব। এখানে হচ্ছে নো দিব। তো প্রথমে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করি, কনফি হোস্ট নেম আর1। হোস্ট নেমটা হচ্ছে চেঞ্জ করলাম। তাহলে রাউটার কয় নাম্বার পোর্টে কানেক্টেড?
0/0/0। তো প্রথমে হচ্ছে আমি ইন্টারফেসটাকে আপ করে নিব। গিগাবাইট ইথারনেট 0/0/0 নো শাটডাউন। ইন্টারফেসটা হচ্ছে প্রথমে আপ করলাম। তো এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাকে সাব ইন্টারফেস এখানে আমাকে ক্রিয়েট করতে হবে। আমার রাউটের পোর্ট যেহেতু একটাতে কানেক্টেড, তার মানে হচ্ছে এখানে মাল্টিপল এই একটা পোর্ট দিয়ে হচ্ছে আমার মাল্টিপল আমার ট্রাফিক আসবে। যেমন হচ্ছে HR ডিপার্টমেন্টের যে ট্রাফিকগুলা সেটাও আসবে এখানে দিয়ে, এবং হচ্ছে আইটির যে হচ্ছে ট্রাফিকগুলো সেটাও কি হবে এখান দিয়েই আসবে আরকি। তো এক্সিট দিয়ে হচ্ছে আমি বের হলাম। তো এইখানে হচ্ছে আমার কমান্ডটা হবে ইন্টারফেস G0/0/0.10। আমার এখানে ভিলেনের আইডি বলে দেবে। তো ভিলেনের আইডির যে ভিলেন আইডি সেটা কত? 10। দেখো। তো ইন্টারফেসের নাম্বার দিব .10। দেখা যাচ্ছে আমি সাব ইন্টারফেসের মধ্যে হচ্ছে এটা ঢুকলাম। এখানে আমি শর্টকাট লিখছি, জি লিখে এরপর হচ্ছে পোর্টের নাম্বারটা দিয়ে দিছি, এরপর হচ্ছে .10। তাহলে এখানে আমি তোমরা যে পুরোটা লিখতে চাও তাহলে কি লিখতে হবে? ইন্টারফেস জিআইজি লিখে ট্যাপ প্রেস করলে চলে আসবে। তাহলে গিগাবিট ইথারনেট এরপর হচ্ছে নাম্বার দিতে হবে 0/0/0.10। তো আমি হচ্ছে সাব ইন্টারফেস হচ্ছে ঢুকলাম। তো এখানে হচ্ছে আমাকে কমান্ড দিতে হবে encapsulation.onqueue। এই কমান্ড হচ্ছে দিতে হবে। এই প্রোটোকলটা কাজ করে মূলত তুমি যদি এই ট্রাঙ্ক মোডে যে মাল্টিপল ভেরিয়েন্ট পাস করাতে চাইলে তখন হচ্ছে এই প্রোটোকলটা কাজ করে। encapsulation.onqueue। ও সরি, এখানে হচ্ছে তোমার ভিলেন আইডিটা বলে দিতে হবে 10। encapsulation.onqueue 10 এন্টার দিলাম। এখন হচ্ছে কমান্ডটা নিয়ে এসে, তো এবং এই ইন্টারফেসে হচ্ছে আমি একটা আইপি সেট করব। মানে ফার্স্ট ইউজেবল আইপিটা হচ্ছে আমি রাউটারের পোর্টে হচ্ছে দিব। তাহলে আমার ভিলেন 10 এটা হচ্ছে 10 নেটওয়ার্ক। তাহলে এটা এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 10.1। আইপি অ্যাড্রেস 192.168.10.1। সাবনেট মাস্ক দিতে হবে এখানে। তো প্রথম হচ্ছে কি কমান্ড দিতে হবে? encapsulation.onqueue এরপর হচ্ছে ভিলেন আইডিটা দিব। এরপর হচ্ছে একটা আইপি সেট করব। ফার্স্ট ইউজেবল আইপিটা হচ্ছে এখানে দিলাম, চাইলে লাস্ট ইউজেবল দিতে পারবো। আইপি অ্যাড্রেস 10.1 সাবনেট মাস্ক দিলাম। এইখানে হচ্ছে আমার তাহলে ভিলেন 10 এর জন্য কাজ শেষ। তো এখানে হচ্ছে আমার ইন্টারফেস এখানে পুরো কমান্ড লিখে দিতে হবে, ট্যাব কিন্তু কাজ করবে না। G0/0/0/0/20 এন্টার। তো 20 মানে আমার যে 20 যে আরেকটা হচ্ছে ভিলেন আছে সেটা সাব ইন্টারফেস আমি এখানে ঢুকলাম। এখানে হচ্ছে কমান্ড হবে encapsulation.onqueue ভিলেন আইডিয়া দিতে হবে, এন্টার দিলাম। এরপর হচ্ছে একটা আইপি অ্যাড্রেস সেট করব। আইপি অ্যাড্রেস 192.168.20.1। এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপিটা হচ্ছে আমি এখানে দিলাম। সাবনেট মাস্ক দিব 192.168.20.1 সাবনেট মাস্ক দিলাম। এন্টার। তারপর হচ্ছে এন্ড রাইট। এখন বলো আমি এখানে গেটওয়ে দিলাম, তো এখন কি হচ্ছে কমিউনিকেট করা যাবে? এখনো করা যাবে না।
কেন যাবে না? এই যে লিঙ্কটা, তো এই পাশে এটা হচ্ছে ট্রায়াং করেছে, ঠিক আছে? এখানে হচ্ছে মাল্টিপল ভিলেন তুমি এখানে পাস করাইতে পারতেছ। কিন্তু এইখানে যে লিঙ্কটা, এই যে সুইচের যে ২ নাম্বার পোর্ট, এটা কি এখন ট্রাঙ্ক অবস্থায় আছে? না। এখন ট্রাঙ্ক অবস্থা নাই। তোমাকে এই লিঙ্কটাও এখানে ট্রাঙ্ক করে দেবে। এখানে ট্রাঙ্ক করে দিলে তুমি হচ্ছে মাল্টিপল ভিলেন এখানে পাস হবে আরকি। তাহলে সুইচের ২ নাম্বার পোর্টে যাবো। এখানে যদি দেখতে চাই আমি, তাহলে শো ইন্টারফেস G0/2 এখানে কি কমান্ড হবে? সুইচ পোর্ট। দেখো এখানে অপারেশনাল মোড কি আছে? স্ট্যাটিক অ্যাক্সেস। এখানে তোমাকে ট্রাঙ্ক করতে হবে। এখন হচ্ছে অ্যাক্সেস অবস্থা আছে। অ্যাক্সেস অবস্থায় থাকলে কি হবে? সিঙ্গেল একটা তুমি ভিলেন পাস করাইতে পারবা। যখন মাল্টিপল ভিলেন তোমাকে পাস করতে হবে তখন এটাকে ট্রাঙ্ক করতে হবে। তাহলে প্রথমে আমাকে ইন্টারফেসে যাইতে হবে। কনফ জি ইন্টারফেস G0/2 এই ২ নাম্বার ইন্টারফেসে হচ্ছে আমি ঢুকলাম। এখানে কমান্ডে মনে আছে? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস না ট্রাঙ্ক। ট্রাঙ্ক করতে হবে আমাকে। তাহলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো ইন্টারফেস ডাউন হয়েছে আবার আপ হবে আরকি। দেখো এখন হচ্ছে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারবো না। আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পিসি গুলোতে আমরা কি কোনো গেটওয়ে দিছি এখনো? কোনো গেটওয়ে এখনো দেই নাই। তাহলে আমার যে 10 যে নেটওয়ার্কটা ওটা গেটওয়ে কি দিলাম? রাউটার আইপিটা হবে। রাউটার আইপি কত দিছি? 10.1। তাহলে আমার যে আইটি যে ডিপার্টমেন্টের যে পিসি গুলা তাদের গেটওয়ে হবে কি 10.1। আর এইচ এর যে পিসি গুলা সেগুলো গেটওয়ে হবে 20.1। এখন যদি আমরা চেক করে দেখি 200, আচ্ছা এখান থেকে ইন হয়ে বের হই। দেখো এই যে এই কমান্ড হবে। আমি হচ্ছে আপ এরো দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? যেহেতু কমান্ডটা আমি আগে দিয়েছি, আপ এরো প্রেস করলেই কমান্ডগুলা আসবে। তো আপ এরো দিয়ে হচ্ছে কমান্ডটা আবার নিয়ে আসলাম। এন্টার দিলাম। এখন কি অবস্থায় আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ট্রাঙ্ক, অপারেশনাল মোড ট্রাঙ্ক। ইয়েস। আজকে কি শনিবার না? এটা তো ওই যে রবিবারে বেচে দিয়েছে। ব্যাচ 1। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই যে আমার লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে হচ্ছে আমি ট্রাঙ্ক করলাম। রাউটারের সাব ইন্টারফেস আইপি দিয়েছি। এটা হচ্ছে আপ অবস্থায় আছে। তো এখন আমার প্রত্যেকটা পিসি হচ্ছে আমাকে গেটওয়ে দিতে হবে। ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এই যে ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে 10.1। হ্যাঁ, প্রথমে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পরে দিলাম। হ্যাঁ? 10.1 এখানে হচ্ছে গেটওয়ে হবে 10.1। 10 ডট নিচের যে আমার পিসি গুলোর গেটওয়ে কত হবে? এটা হচ্ছে কপি করে নিলাম। জাস্ট পরবর্তী পেস্ট করে দিব আরকি।
তো রাউটার হচ্ছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের আসলে আইপিটা ঠিকঠাক মতো কনফিগার হইছে কিনা। শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখো এই যে আমার 0 পোর্টটা এখানে .10 এটা আইপি কত দিচ্ছি 192.10.1 এটা হচ্ছে আপ অবস্থায় আছে। আরেকটা হচ্ছে আমার সাব ইন্টারফেস আছে 0/20 তো এখানে আইপি দিয়েছি 20.1 তো এটা হচ্ছে আপ অবস্থায় আছে। তো এটা হচ্ছে আমরা সেভ করেছি তাহলে আমাদের মোটামুটি কনফিগারেশন এখন শেষ। এখন টেস্ট করে দেখি যে আসলে প্রপারলি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি কাজ হয় তাহলে ঠিক আছে আর যদি না করে তাহলে কোথাও ভুল আছে। আচ্ছা তো প্রথম হচ্ছে আমি পিসি 1 থেকে টেস্ট করে দেখি। ইয়েস। আর পিসি 1 এ হচ্ছে আইপি আমার কত 10.10 তাহলে প্রথম হচ্ছে আমি আমার এই পিসিকে হচ্ছে পিং করি। এখানে যদি হচ্ছে পিং পাওয়ার কথা তারপর আবার টেস্ট করি 10.11 তো এই পিসি হচ্ছে পিং পাচ্ছে। তো প্রথম হচ্ছে আমি গেটওয়েকে পিং করে দেখি যে আমার গেটওয়েকে পিং করে পাচ্ছে কিনা। তাহলে গেটওয়ে কত ছিল 10.1 তো হচ্ছে রাউটার আইপি কেও পিং করে পাচ্ছে। ওকে তাহলে হচ্ছে এই পিসি হচ্ছে পিং করে দেখি এই পিসির আইপি কত 10.12 আর এটা 30 তাহলে 10.12 তাহলে এটা হচ্ছে পিং করে পাচ্ছি আরেকটা ছিল 10.13 না 13 আচ্ছা তাহলে হচ্ছে এই পাশে আমার নিজেদের নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করতে পারছি। তাহলে এই পাশে এটা চেক করে দেখি যেমন এইচআরপিসি থেকে বাকি তিনটা হচ্ছে পিং করে দেখি। এইচআরপিসি 1 এ ঢুকলাম এখান থেকে হচ্ছে কমান্ড প্রম্পট তাহলে প্রথম হচ্ছে আমি গেটওয়েকে পিং করে দেখি গেটওয়ে কত গেটওয়ে হচ্ছে পিং করে পাচ্ছি। এই পাশে পিসি হচ্ছে 2 নাম্বার পিসিকে পিং করি 2 নাম্বার পিসি আইপি হচ্ছে 20.11 এই পিসিকে হচ্ছে পিং করে পাচ্ছি। এই দুইটাকে হচ্ছে পিং করে দেখি একটা হচ্ছে তাহলে 11 একটা 12 আর 13 12 and 13 12 এ পিং করে পাচ্ছি 13 কে পিং করি 13 কেও পিং করে পাচ্ছি। এখন আমরা এখানে গেটওয়েকে পিং করেছিলাম গেটওয়ে পিং করেছি তাহলে আমি এখানে দেখব আমার যে আরেকটা ডিপার্টমেন্ট আছে তো এই পিসিতে আমি পিং করতে পারি কিনা। প্রথমে কি পারছিলাম তাহলে এই পিসির আইপি কত 10.10 আমি এখন আছি এইচআরপিসি 1 এই পিসিতে আছে 10.10 এখন পিং করা যাচ্ছে। এখন কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যেও পিং করতে পারতেছি। তো এই পিসি যদি টেস্ট করে দেখি 10.11 এই পিসিতে হচ্ছে পিং করে পাচ্ছি। তো এই দুটোতে হচ্ছে পাবো। 12 এর কাছে পিং করে পাচ্ছি তাহলে 13 কে পিং করি
13 কেও পিং করে পাচ্ছি। এখন হচ্ছে আমি তাহলে আমার কনফিগারেশন সব ঠিকঠাক আছে, প্রপারলি কাজ করতেছে। তো এই পাশ থেকে যদি এই পাশে পিং করি, মানে আমরা তো এখান থেকে এখানে পিং করে দেখলাম, তো এখান থেকে এখানে পিং করলেও পাবো। এখানে একটা টেস্ট করে দেখি, যেমন IPTC1 থেকে HRPC4 কে হচ্ছে পিং করি। তো এটা আইপি কত আছে? 20.13। তাহলে ITPC তে গেলাম, এখানে হচ্ছে কমান্ড প্রম্পট, পিং করবো হচ্ছে 20.13 কে। একটা পিং লস হবে, বাকিগুলো রিপ্লাই আসা হচ্ছে। তাহলে এইখান থেকে এই পাশে এবং এই পাশ থেকে এই পাশে এখন আমি কমিউনিকেট করতে পারতেছি। এটা হচ্ছে রাউটার অন এ স্ট্রিক ইন্টারভিলেন রাউটিং কনফিগারেশন। ভিডিওটা হচ্ছে এখন ক্লোজ করে দিই।